أشهد أن لا إله إلا الله إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। নূহ এবং আদমের মধ্যে সময়ের ব্যবধান কত ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বুখারীতে বর্ণিত একটি হাদিসে বলেছেন, কানা বাইনা আদম ওয়া নূহ আশরাত কুরুন কুল্লুহুম আল ইসলাম। আদম এবং নূহের মাঝে ছিল 10টি প্রজন্ম, যাদের প্রত্যেকেই ছিল মুসলিম। কুল্লুহুম আল ইসলাম। আরবি আল কারান শব্দটি দুইটি অর্থেই ব্যবহার করা যেতে পারে। একটি অর্থ হচ্ছে শতাব্দী এবং অপর অর্থ হচ্ছে প্রজন্ম। সুতরাং এই কারণ এই শব্দটিকে আমরা এক শতাব্দী বা একটি প্রজন্মকে বোঝানোর জন্য ব্যবহার করতে পারি। যদি আমরা এর অর্থ গ্রহণ করে থাকি শতাব্দী, তাহলে আশরাত কুরুন এর অর্থ হচ্ছে 10টি শতাব্দী, তার মানে 1000 বছর। অপরদিকে যদি এর মাধ্যমে বোঝানো হয়ে থাকে প্রজন্ম, তাহলে আশরাত কুরুন এর অর্থ হচ্ছে 10টি প্রজন্ম। এবং 10টি প্রজন্ম যদি আমরা সেই সময় মানুষের হায়াত হিসেব করি, তাহলে দেখতে পাবো তা 1000 বছরের চেয়েও বেশি হবে, কেননা আগেকার দিনে মানুষজন বেশি সময় ধরে বেঁচে থাকতেন, দীর্ঘ হায়াত লাভ করতেন। সুতরাং আদম এবং নূহের মাঝে অনেকগুলো প্রজন্ম ছিল, কেবলমাত্র 10টি নয়। তবে তাদের মধ্যে 10টি প্রজন্ম এমন ছিল যারা ছিল মুসলিম, অর্থাৎ 10টি মুসলিম প্রজন্মের পর ধীরে ধীরে আদম সন্তানদের মধ্যে কুফর এবং শিরকের প্রচলন শুরু হতে থাকে। কিভাবে এটা ঘটল? আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াদের মধ্যে একজন সম্মানিত নবী এবং তিনি নিঃসন্দেহে তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন এবং তার সন্তানদেরকেও তিনি তাওহীদের উপরেই বড় করে তুলছিলেন। তাহলে কিভাবে তার সন্তানদের মধ্যে শিরক প্রবেশ করল? এবং নূহ আলাইহিস সালামের সময়ে আমরা দেখতে পাই তারা সরাসরি মূর্তি পূজায় লিপ্ত ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহের সম্প্রদায়ের মূর্তিগুলোর ব্যাপারেও কুরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। তারা বলছে, তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে। এগুলো ছিল নূহ আলাইহিস সালামের সময়ের 5টি মূর্তির নাম, যেগুলো তার সম্প্রদায় পূজা করত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এরা হচ্ছেন 5 জন পুণ্যবান ব্যক্তি। এই নামগুলো হচ্ছে নেককার ব্যক্তিদের নাম, যাদের নামে তৈরিকৃত মূর্তিকে এবং তাদের সৌধগুলোকে নূহের সম্প্রদায় পূজা করা শুরু করেছিল এবং এভাবেই পৃথিবীতে শিরকের প্রচলন শুরু হয়।
এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বুখারীতে সংরক্ষিত হাদিসে এই বিষয়ে বর্ণনা করছেন। তিনি বলেন, নূহ এবং তার কারণ ছিল এই যে ওয়াদ্দা, সুআআন, ইয়াগুস, ইয়াউক, নাসর প্রমুখ ব্যক্তিসমূহ, এই সমস্ত ব্যক্তিরা ছিলেন নূহের সম্প্রদায়ের কয়েকজন পুণ্যবান ব্যক্তি। এই পুণ্যবান ব্যক্তিদের মৃত্যুর পর শয়তান তাদের সম্প্রদায়ের প্রতি ওয়াসওয়াসা প্রদান করল, কুমন্ত্রণা প্রদান করল এই বলে যে এই সমস্ত ব্যক্তিরা যেসব স্থানে বসতেন তোমরা সেই সব স্থানে কিছু মূর্তি নির্মাণ করে তাদের নামেই সেই মূর্তিগুলোর নামকরণ করে দাও। এবং সম্প্রদায়ের লোকেরা সেটাই করল। কেননা আমরা উল্লেখ করেছি এই ঘটনাটি ছিল এমন একটি সময়ে যখন আদম আলাইহিস সালামের সন্তানেরা ধীরে ধীরে তাদের মধ্যে গুনাহের কাজ বৃদ্ধি পেতে থাকে এবং তারা দিন থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে এবং তাদের মধ্যে মূর্খতা, অজ্ঞতা, জাহিলিয়া ইত্যাদি বিস্তার লাভ করছিল এবং সেই সময় তাদের মধ্যে নেককার ব্যক্তিদের সংখ্যাও ছিল কম। এরকম একটি সময়ে যখন তাদের মধ্যে নেককার ব্যক্তিদের মৃত্যু হয়ে গেল, শয়তান তখন তাদেরকে প্ররোচনা দিল তাদের নামে কিছু মূর্তি নির্মাণ করে মূর্তিগুলো নামকরণ করার জন্য। শয়তান অত্যন্ত সুকৌশলী, ধাপে ধাপে ধীরে ধীরে ক্রমাগত প্ররোচনার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে সে অত্যন্ত পারদর্শী। কাজেই সরল পথ থেকে সামান্য পরিমাণ বিচ্যুতিও একদিন বড় ক্ষতির কারণ হতে পারে। শয়তান তাদের সামনে একটি সুন্দর টার্গেট বা লক্ষ্যকে উপস্থাপন করেছিল। তারা বলছিল, এখন মানুষের মধ্যে ইবাদতে আগ্রহ কমে গেছে, নেককার ব্যক্তিদের সংখ্যা কম। যখন তারা ছিলেন তখন তারা তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন, ইবাদতে আগ্রহ সৃষ্টি হতো তোমাদের। এখন কে তোমাদেরকে উপদেশ দিবে, নাসিহা প্রদান করবে? সুতরাং সুন্দর একটি টার্গেট শয়তান তাদের সামনে নিয়ে আসলো। কিন্তু এই টার্গেট পূরণের জন্য যে মেথড বা পদ্ধতি, সেটাতে শয়তান গোলমাল লাগিয়ে দিল। সুতরাং টার্গেট বা লক্ষ্য ভালো হলেই হবে না, তা পূরণ করার জন্য যে মেথড রয়েছে সেটাও সঠিক হতে হবে। যেমন আমরা দেখি অনেকেই বর্তমান সময়ে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত বিশ্ব কিংবা ক্ষুধামুক্ত বাংলাদেশ, কত সুন্দর টার্গেট এগুলো আমাদের সামনে নিয়ে আসেন। কিন্তু যেই পদ্ধতিতে এই লক্ষ্যটাকে পূরণ করা হবে, অর্থনীতি, সেখানে তারা সুদভিত্তিক অর্থনীতিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন, মেথড হিসেবে ব্যবহার করেন। সুতরাং এই ধরনের ভুল মাধ্যমে সুন্দর লক্ষ্য পূরণের কোনো সুযোগ নেই। আমাদের টার্গেটও হতে হবে সুন্দর এবং মেথড বা পদ্ধতি হতে হবে সঠিক। সুতরাং সেই সময় যখন অজ্ঞতা এবং মূর্খতা, জাহিলিয়া বৃদ্ধি পেল, শয়তান তাদের মধ্যে মূর্তি নির্মাণ করতে সফল হলো। কিন্তু তখনও সে সেই লোকদেরকে বলেনি যে তোমরা এই মূর্তিগুলো পূজা করা শুরু করো। শয়তান সময় নিচ্ছিল। এভাবে একটি সময় চলে আসলো যখন যে প্রজন্ম মূর্তি নির্মাণ করেছিল তাদেরও মৃত্যু হয়ে গেল এবং ধীরে ধীরে মানুষের মধ্যে ইলম আরও লোপ পেয়ে গেল এবং এরপরেই শয়তান তাদেরকে সেই মূর্তি পূজায় লিপ্ত করে দিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নূহের সম্প্রদায়ের এই দেবদেবীগুলো, মূর্তিগুলো পরবর্তীতে আরবেও প্রচলিত হয়ে পড়ে। এবং ইবন জারির রাহিমাহুল্লাহ তিনি আলোচ্য আয়াতের তাফসিরে মুহাম্মদ ইবন কায়েস থেকে বর্ণনা করেছেন, তারা ছিলেন আদম এবং নূহের মধ্যবর্তীকালের পুণ্যবান ব্যক্তি, নেককার ব্যক্তি। তাদের বেশ কিছু অনুসারী ছিল। তারপর যখন তাদের মৃত্যু হয়ে গেল, সেই সমস্ত নেককার ব্যক্তিরা মৃত্যুবরণ করলেন, তখন তাদের অনুসারীরা বলল, আমরা যদি এদের প্রতিকৃতি নির্মাণ করে রাখি, মূর্তি নির্মাণ করে রাখি, তাহলে তাদের কথা স্মরণ করে ইবাদতে আমাদের আগ্রহ বৃদ্ধি পাবে। তখন তারা তাদের প্রতিকৃতি নির্মাণ করে রাখে। তারপর যখন সেই প্রজন্মেরও মৃত্যু হয়ে যায় এবং নতুন আরেকটি প্রজন্ম আসে, তখন শয়তান এই অজ্ঞতার সুযোগকে গ্রহণ করে। শয়তান তাদের প্রতি এই বলে প্ররোচনা দেয় যে লোকজন তো তাদেরই উপাসনা করত এবং তাদের ওসিলাতেই বৃষ্টি প্রার্থনা করত। সুতরাং নতুন প্রজন্ম যারা জানত না যে কি কারণে এই মূর্তিগুলো নির্মাণ করা হয়েছিল, তারা সরাসরি এই মূর্তিগুলোকে পূজা করা শুরু করে দেয়। এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত ব্যক্তিরা, তারা নিঃসন্দেহে নেককার এবং পুণ্যবান ব্যক্তি ছিলেন, কিন্তু তাদের নাম ভাঙিয়ে শয়তান মানুষকে দিয়ে শিরক করিয়ে নিয়েছিল। এবং আমাদের সমাজেও আমরা দেখতে পাই বিভিন্নভাবে মৃত পুণ্যবান নেককার ব্যক্তিদের নামে বর্তমানে শিরক অহরহ প্রচলিত রয়েছে। মাজার পূজা, কবর পূজা, মৃত ব্যক্তিকে মাধ্যম ধরে দোয়া করা, এমনকি আল্লাহকে পাইতে হলে অমুক পীর ধরতে হবে, এই ধরনের বাক্য বানিয়ে নেওয়া, ওসিলা ধরা ইত্যাদি শিরক বর্তমানেও চলছে। নেককার মানুষের এই কবর পূজা, তাদের মূর্তি পূজা পৃথিবীর প্রাচীনতম শিরক। বর্তমানেও আমরা দেখতে পাই যারা মূলত ইসলামের নামে নিজেদের কালচারে বিশ্বাসী, বাপ দাদার ধর্মে বিশ্বাসী, কুরআন এবং হাদিসের দলিলের বদলে কালচার বা এতদিন ধরে আমরা এটা দেখে আসলাম, এই ধরনের দলিলে যারা বিশ্বাসী, তারা মুসলিম সমাজে
এই সমস্ত শিরকগুলোতে লিপ্ত। স্থান পূজা, সমাধি স্তম্ভ পূজা, শহীদ মিনার, স্মৃতিসৌধ পূজা, কবর পূজা, ছবি, প্রতিকৃতি, মিনার, ভাস্কর্য ইত্যাদি পূজায় বর্তমান সমাজ সয়লাভ হয়ে গেছে। সুতরাং নিঃসন্দেহে যারা শিক্ষা গ্রহণ করতে চান, নূহ আলাইহিস সালামের কওমের ঘটনা থেকে আমাদের জন্য সতর্কবার্তা এবং শিক্ষণীয় বহু বিষয় রয়েছে। এভাবে যখন পৃথিবীতে শিরক বিস্তার লাভ করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে প্রথম রাসূল নির্বাচন করলেন। পৃথিবীর বুকে প্রথম রাসূল, আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ। নূহ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর বুকে প্রথম রাসূল। এবং আশ-শাফাআতের যে হাদিসটি, সেখানে আমরা জানি কিয়ামতের দিন সেই কঠিন অবস্থায় যখন মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে এবং তার কাছে অনুরোধ করবে যেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফায়াত করেন, তখন তারা যে সম্বোধনে তাকে সম্বোধন করবে সেটা হচ্ছে আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ। আপনি হচ্ছেন দুনিয়ার বুকে প্রথম রাসূল। এবং শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাম তিনি হচ্ছেন উলুল আজম, তাদের অন্তর্ভুক্ত। উলুল আজমি মিনার রুসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মর্যাদাবান 5 জন রাসূল, তাদের মধ্যে নূহ আলাইহিস সালাম একজন, এবং বাকি 4 জন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমের কাছে প্রেরণ করলেন, কোন বার্তা, কি মেসেজ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন? আমরা দেখতে পাই কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আর অবশ্যই আমি নূহকে প্রেরণ করেছিলাম তার কওমের কাছে এই বার্তা দিয়ে যে আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নূহ আলাইহিস সালামের দাওয়ার যেই বার্তা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন মানুষকে সতর্ক করে দেওয়া, সাবধান করে দেওয়া, এটাও দাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু পুরস্কারের কথা নয়, শাস্তির সংবাদ জানানোও দাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা অনেক সময় শুধুমাত্র পুরস্কারের কথা বলে থাকি, শাস্তির কথাগুলো এড়িয়ে যেতে চাই। আমরা অনেকে মনে করি যে এর মাধ্যমে দাওয়ার ক্ষেত্রে কঠোরতা শুরু হয়ে গেল, কিন্তু এটা সঠিক নয়। বাস্তবতা হচ্ছে আমাদেরকে সুসংবাদ এবং শাস্তি দুটো স্পষ্টভাবে মানুষের কাছে জানিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের সেই বার্তা সম্পর্কে কুরআনে উল্লেখ করেছেন, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম। যেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করো, নিশ্চয়ই আমি তোমাদের উপর যন্ত্রণাদায়ক দিবসের আযাবের ভয় করছি। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইউবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। সে বলেছিল, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর বন্দেগী করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। তোমরা কি ভয় করছো না? আফালা তাত্তাকুন। এটিই হচ্ছে সেই বার্তা যা প্রত্যেক নবী তাদের উম্মার কাছে প্রেরণ করেছিলেন। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করো না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর বন্দেগী করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। সুতরাং নূহ আলাইহিস সালামের বার্তা অত্যন্ত স্পষ্ট এবং সংক্ষিপ্ত। তিনি যেই বার্তাটি তার সম্প্রদায়ের কাছে উপস্থাপন করেছেন, সেখানে মূল বক্তব্য হচ্ছে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, এবং এটাই ছিল সমস্ত আম্বিয়াদের বার্তা। এবং এই বার্তা প্রদানের সাথে সাথে তারা আরো একটি বিষয়ে তাদের কওমকে আহ্বান করেছেন। তারা তাদের কওমকে বলতেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার প্রতি তাকওয়া অবলম্বন করো এবং আমাকে মান্য করো। আল্লাহর ইবাদত করা, তাকওয়া অবলম্বন করা এবং আমাকে অর্থাৎ রাসূলকে মান্য করা। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নবী বা রাসূলকে মান্য করার কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আপনি আরো বলুন, আমি যখনই কোন জনপদে রাসূল পাঠিয়েছি তাকে এই জন্যই পাঠিয়েছি যে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার শর্তহীন আনুগত্য করা হবে। আনুগত্য। সুতরাং আম্বিয়ারা তারা শুধুমাত্র মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়ে
ঘোষণা প্রচার করে দিয়ে চলে যাবেন, তাদের দায়িত্ব শেষ হয়ে গেল, শুধুমাত্র মুখে সত্যটা জানিয়ে দিবেন, এর মাধ্যমে তাদের ভূমিকা বা তাদের কাজ শেষ নয়। বরং মানুষের কাছে হকের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা মানুষদেরকে উৎসাহিত করতেন সেটাকে মান্য করার জন্য, এবং অবশ্যই তাদেরকে মান্য করতে হবে, এখানে কোনো বিকল্প সুযোগ নেই। এবং তারা যা নিয়ে এসেছেন সেই বার্তাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হচ্ছে তাহকিম আশ-শরিয়া, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা। রাসূলদের আগমনের উদ্দেশ্যই হচ্ছে মানুষ যেন তাদেরকে অনুসরণ করে এবং তাদেরকে মান্য করে। নূহ আলাইহিস সালাম দাওয়াতের ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করেছেন, কি কি মেথড তিনি ব্যবহার করেছেন, কিভাবে তার দাওয়া কার্যক্রমকে তিনি পরিচালনা করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই ব্যাপারে উল্লেখ করেছেন। قال رب إني دعوت قومي ليلا ونهارا সে বলল, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমি আমার কওমকে দিনে এবং রাতে আহ্বান করছি। অর্থাৎ তিনি দিনে এবং রাতে সব সময় তাদেরকে দাওয়া করতেন এবং তিনি বলতেন, ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا অতঃপর নিশ্চয় আমি তাদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে এবং নিশ্চয় আমি তাদেরকে জনসম্মুখে বা সমষ্টিগতভাবে এবং ব্যক্তিগতভাবে আহ্বান জানিয়েছি। সুতরাং দেখুন, কুরআনের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারছি নূহ আলাইহিস সালাম কতভাবে তার কওমের কাছে দাওয়াতকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি জাহর বা প্রকাশ্যে তাদেরকে ডেকেছেন। আ'লানতু লাহুম, আমি তাদের সাথে কথা বলতাম জনসম্মুখে বা সমষ্টিগতভাবে, আহ্বান করতাম প্রকাশ্যে এবং উপদেশ দিয়েছি ব্যক্তিগতভাবে। তিনি রাতের বেলা দাওয়া করতেন, দিনের বেলা দাওয়া করতেন, সবার সামনে দাওয়া করতেন এবং আলাদাভাবে ব্যক্তিগত পর্যায়েও তিনি দাওয়া করতেন। বিভিন্ন উপায় তিনি চেষ্টা করে দেখেছেন তার কওমকে হকের দিকে, শিরক থেকে মুক্ত করে সত্যের দিকে নিয়ে আসার জন্য। যতগুলো উপায় সম্ভব সবগুলো উপায় নূহ আলাইহিস সালাম ব্যবহার করেছেন। সুতরাং আমাদেরকেও, আমরা যদি এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে চাই, দাওয়ার কাজে আমাদের উচিত হবে সব ধরনের রিসোর্সকে ব্যবহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার সবগুলোকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগানো, এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের ঘটনার শিক্ষা। যত কিছু আমরা সবকিছু দাওয়ার কাজে ব্যবহার করার চেষ্টা করব। টেলিফোন, সিডি, বইপত্র, চিঠি, ম্যাগাজিন, অডিও ক্যাসেট, ইন্টারনেট, ফেসবুক, বক্তৃতা, ব্যক্তিগত পর্যায়ে দেওয়া, কারোর সাথে সাক্ষাৎ করার মাধ্যমে দেওয়া, এমনকি আমাদের চরিত্রের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, এমনকি আমাদের উপস্থিতিও যেন একজন মানুষকে ইসলামের দিকে আহ্বানের কারণ হয়। আপনি কোনো একটি স্থানে বসে আছেন, সেটাও যেন মানুষের প্রতি ইসলামের দিকে আহ্বান করার কারণ হয়। আমাদের কখনোই এরকম মনে করা উচিত নয় যে এটা তুচ্ছ বা এই পদ্ধতিতে কোনো কাজে আসবে না। যা কিছু আমাদের সক্ষমতা রয়েছে, সম্ভাব্য সব ধরনের পদ্ধতি দাওয়াতের ক্ষেত্রে আমাদের অবলম্বন করা উচিত। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করেছেন, ছোট বড়, রাতে দিনে, প্রকাশ্যে, জনসম্মুখে, ব্যক্তিগতভাবে তিনি তাদেরকে আহ্বান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের দিকে, সর্বাত্মক প্রচেষ্টা। কিন্তু তার দাওয়া ফলাফল কি? সুবহানাল্লাহ, আমরা দেখতে পাই তিনি যত দাওয়া প্রদান করেছেন তার কওম, তার জাতি, তার সম্প্রদায় ততই সত্য থেকে দূরে সরে যেতে লাগলো। আল্লাহু আকবার। এই দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا কিন্তু আমার আহ্বান তাদের সত্য থেকে দূরে সরে থাকার প্রবণতাকেই বৃদ্ধি করেছে, তাদের পলায়ন প্রবণতাকেই বৃদ্ধি করেছে। নূহ আলাইহিস সালাম তাদেরকে যত আহ্বান করেছেন, যত দিনের পথে ডেকেছেন, তারা ঠিক ততই দূরে সরে যাচ্ছিল। তিনি যাদেরকে যত বেশি দাওয়া দিচ্ছেন তারা তত বেশি অবাধ্য হয়ে যাচ্ছিল এবং দূরে সরে যাচ্ছিল। যত বেশি দাওয়া দিচ্ছেন পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করছিল। এরপরও কিভাবে দাওয়ার কাজ চালিয়ে যাওয়া সম্ভব? খুবই কঠিন, নিঃসন্দেহে খুবই কঠিন একটি অবস্থা। কিন্তু এখানেই শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের আচরণ সম্পর্কে কুরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন, যেন আপনি তাদেরকে ক্ষমা করেন, ততবারই তারা নিজেদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, কাপড় দিয়ে নিজেদের চেহারাকে ঢেকে নিয়েছে, জিদ করেছে, তম্ব ভরে অধ্যত্ব প্রদর্শন করেছে। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দ্বীনের পথে ডেকেছেন। তিনি তাদের উদ্দেশ্যে কথা বলতেন এবং তারা নিজেদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিত যেন তার কথা শুনতে না হয়। কাপড় দিয়ে নিজেদের চেহারাকে ঢেকে, মুখ ঢেকে পালিয়ে যেত। তারা উদ্ধত্ত আচরণ করত।
তারা উদ্ধত্ত আচরণ করত, অহংকার প্রদর্শন করত। এই ধরনের আচরণ যদি আমাদের সাথে কেউ করে, ভেবে দেখুন, আপনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছেন আর সে যেন আপনার কথা শুনতে না হয় আপনার সামনেই তার কানে আঙ্গুল ঢুকিয়ে দিল, কাপড় দিয়ে নিজের চেহারাকে ঢেকে নিল, অধ্যত্ত বেয়াদবিপূর্ণ আচরণ করতে শুরু করল। আপনি কি পারবেন তার সঙ্গে এরপরও আলাপ চালিয়ে যেতে? খুবই কঠিন একটা বিষয়। এভাবে আমরা জানি আধা ঘন্টা বা 1 ঘন্টা দূরে থাকুক, 5 কিংবা 10 মিনিটও একজন ব্যক্তির সাথে কথা চালিয়ে যাওয়া সম্ভব নয়। আপনি একসময় হতাশ হয়ে পড়বেন, হাল ছেড়ে দেবেন, এবং হতে পারে তার এই খারাপ আচরণের জন্য সারা জীবন তাকে ঘৃণা করে এড়িয়ে যেতে থাকবেন। কিন্তু আমরা দেখতে পাই এই কঠিন কাজটি নূহ আলাইহিস সালাম চালিয়ে গেছেন কত সময় ধরে? প্রায় 950 বছর যাবৎ এক টানা তিনি তাদেরকে হকের পথে আহ্বান করেছেন, তাদের এত খারাপ আচরণ সত্ত্বেও। 950 বছর তিনি রাতে দিনে মানুষকে দিনের দিকে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে এবং ব্যক্তিগত পর্যায়ে। যত দাওয়াত দিচ্ছিলেন তার জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে আসছিল এবং তার সম্প্রদায়ের মধ্যে তার প্রতি শত্রুতা তৈরি হচ্ছিল এবং লোকজন তার কথায় মোটেই গুরুত্ব দিচ্ছিল না। অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য, অধ্যত্ত ক্রমে বৃদ্ধি পেতে থাকল। মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, নিহত কোন নবী ব্যতীত অন্য কোন নবী তার কওমের নিকট থেকে নূহের মতো এতটা নির্যাতন ভোগ করেননি। এরপরও কিভাবে টিকে থাকা সম্ভব হল? সবর। নিঃসন্দেহে নূহ আলাইহিস সালামের মধ্যে ছিল অসাধারণ ধৈর্য। তিনি এই ধৈর্যের পরিচয় দিয়েছেন 950 বছর ধরে। তার কওমের অবাধ্যতা কতটা কঠিন এবং ব্যাপক ছিল এবং তারা কি ধরনের জাতি ছিল, এর একটি উদাহরণ আমরা একটি হাদিস থেকে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো অবস্থায়ও তাদের নিকট রাসূল প্রেরণ করার বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করবে। তারা অস্বীকার করবে যে নূহ আলাইহিস সালাম বা কোন রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিকট প্রেরণ করেননি। চিন্তা করুন, কিয়ামতের ময়দানে দাঁড়ানো অবস্থায়। এবং সেই সময়ে উম্মতে মুহাম্মাদী নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য প্রদান করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে কিভাবে আমরা তাদের কথা জানতে পারলাম। তখন আমরা বলবো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে তাদের ঘটনা জানতে পেরেছি। এমনকি নূহ আলাইহিস সালামের জাতি একটি প্রজন্ম অপর প্রজন্মের কাছে ওসিয়ত করে যেত, যেন তোমরা নূহের কথা শুনো না। পিতা তার পুত্রকে নীরবে নিভৃতে ডেকে নিয়ে ওসিয়ত করে যেত, তুমি যেন নূহের কথার প্রতি কোনো কর্ণপাত করো না। নিঃসন্দেহে খুবই কঠিন একটি পরিস্থিতি। নূহ আলাইহিস সালাম তার জাতিকে তাওহীদ সম্পর্কে দাওয়াত দেওয়ার পর আরো 2টি বিষয় সম্পর্কে তাদেরকে বলেছিলেন। সেই বিষয়গুলো হচ্ছে তাদেরকে ইস্তেগফার করার সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করার গুরুত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা, এই দিকে তাদেরকে আহ্বান জানিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিদর্শনের মাধ্যমে তাদেরকে হকের দিকে আহ্বান জানিয়েছেন। কুরআনে উল্লেখিত হয়েছে, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার সন্ধান করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এবং নূহ আলাইহিস সালাম তাদেরকে ইস্তেগফারের উপকার সম্পর্কেও বর্ণনা করেছেন, যেন তারা ইস্তেগফার করতে উৎসাহিত হয়। এবং নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ইস্তেগফারের উপকারিতা সম্পর্কে বলেন, যদি তোমরা ইস্তেগফার করো তবে যা হবে সেটা হচ্ছে তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য পরিমিত বৃষ্টির ব্যবস্থা করে দেবেন, তোমাদের ধন সম্পত্তি এবং সন্তান দিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করবেন, তোমাদেরকে বাগান এবং নদী দ্বারা পুরস্কৃত করবেন। সুতরাং নূহ আলাইহিস সালাম তাদেরকে উৎসাহিত করছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতসমূহ তাদেরকে দিবেন ইস্তেগফারের কারণে, সেগুলো সম্পর্কে, বাগান, নদী, পানি, সেচ ব্যবস্থা, বৃষ্টি, ধন সম্পত্তি এবং সন্তানাদি। সুতরাং এই ঘটনাটি আমরা যদি আমাদের সময়ের সাথে মিলিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাব বর্তমানে মুসলিমরা একটি কঠিন সময় অতিক্রম করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহের সম্প্রদায়কে জানিয়ে দিয়েছিলেন যদি তারা ইস্তেগফার করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই নিয়ামতসমূহ দিয়ে সমৃদ্ধ করবেন। বর্তমানে আমরা ঠিক এই নিয়ামতগুলোর অভাবেই বিভিন্ন স্থানে কঠিন সময় অতিক্রম করছি। এটা প্রমাণ করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যথেষ্ট পরিমাণ ইস্তেগফার করছি না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে তাদের চারপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি
এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর প্রতিফলন। তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে সপ্ত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলো রূপে, সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তাতেই ফিরিয়ে নেবেন এবং আবার সেখান থেকে পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে ভূমিকে করেছেন বিস্তৃত, বিছানার মতো বিছিয়ে দিয়েছেন, সমতল করেছেন, যেখানে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে। এত কিছুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর মাধ্যমে নূহ আলাইহিস সালাম তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে এই দাওয়াত চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু এত কিছুর পর, এত সর্বাত্মক প্রচেষ্টার পর তিনি হাতে গোনা সামান্য কিছু মানুষ তাদেরকে তার আহ্বানে সাড়াদানকারী হিসেবে পেয়েছিলেন। সামান্য কিছু মানুষ তারা নূহের দাওয়াতে সাড়া দিয়েছিল, অল্প সংখ্যক কিছু লোক, এবং তারা ছিল দুর্বল এবং সমাজের দরিদ্র ব্যক্তিদের মধ্য থেকে আদ-দুআফা। এই ব্যক্তিদের প্রতি সমাজের যারা প্রভাবশালী আল-মালা, তাদের প্রতিক্রিয়া কি ছিল? সমাজের বিত্তশালী ধনী নেতৃবৃন্দ, শক্তিশালী পাওয়ারফুল প্রভাবশালী ব্যক্তি, তারা নূহ আলাইহিস সালামের কাছে আসলো এবং কুরআনে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল-মালা বলে আমাদের কাছে জানিয়ে দিয়েছেন। এবং সেই সমস্ত ব্যক্তিরা নূহ আলাইহিস সালামের কাছে এসে বলল, সেই সমস্ত ব্যক্তিরা প্রথমত নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করতে চাইল, কিন্তু নূহ আলাইহিস সালামের বার্তা এত স্পষ্ট এবং শক্তিশালী ছিল, তারা তার দাওয়াকে প্রত্যাখ্যান করতে পারল না। ফলে তারা বিভিন্ন অভিযোগ এনে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে উপস্থাপন করার চেষ্টা করতে লাগল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين। অতঃপর তার কওমের নেতৃত্বস্থানীয়রা যারা কুফরি করেছিল তারা বলল, আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই মনে করি না, আর আমাদের মধ্যে যারা ইতর এবং স্থূল বুদ্ধিসম্পন্ন বাদিয়ার রাই, যাদের বোধশক্তি অপরিপক্ক, তারা ব্যতীত কাউকে আপনার তো আনুগত্য করতে দেখছি না, এবং আমাদের উপর আপনাদের কোনো প্রাধান্যও দেখি না, বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলেই আমরা মনে করি। এই অংশটি এসেছে সূরা হুদে এবং অন্যত্র সূরা মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অভিযোগ সম্পর্কে বলছেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ أَفَلَا تَتَّقُونَ فَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِن قَوْمِهِ مَا هَٰذَا إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيْكُمْ وَلَوْ شَاءَ اللَّهُ لَأَنزَلَ مَلَائِكَةً مَا سَمِعْنَا بِهَٰذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর বন্দেগী করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। তোমরা কি ভয় করো না? তখন তার সম্প্রদায়ের কাফের প্রধানরা আল-মালাহ, তারা বলেছিল, এ তো আমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয়। সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতা নাজিল করতেন। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এই ধরনের কথা শুনিনি। এবং তারা আরো বলতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে তো এমন একজন মানুষ মাত্র যাকে জিনে আসর করেছে, কাজেই কিছুকাল তাকে সহ্য করে চলো। এভাবে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের অভিযোগ উপস্থাপন করে তার দাওয়াকে প্রত্যাখ্যান করার ব্যর্থ প্রচেষ্টা চালাতে লাগলো। আমরা দেখতে পাই এই অভিযোগগুলোর মধ্যে তিনটি ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি তারা নূহ আলাইহিস সালামের অনুসারীদেরকে বোধশক্তিহীন ব্যক্তি, যাদের চিন্তাশক্তি বিকশিত হয়নি, এই ধরনের নির্বোধ ব্যক্তি বলে তাদেরকে বাতিল করে দেওয়ার চেষ্টা করছিল। এবং তারা আরও বলছিল যে এই সমস্ত ব্যক্তিরা সমাজের দুর্বল ব্যক্তি, আমাদের উপর তাদের কোনো বিষয়ে কোনো প্রাধান্য নেই, কেন আমরা তাদেরকে অনুসরণ করব। দ্বিতীয় ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি তারা নূহ আলাইহিস সালামের উপর যে অভিযোগটি নিয়ে এসেছিল, তারা বলছিল
আপনি মূলত আমাদের উপরে নেতৃত্ব করতে চান। এবং এরপর তৃতীয় যে অভিযোগের প্রকার সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা নূহ আলাইহিস সালামকে একজন রাসূল হিসেবে সন্দেহ পোষণ করছিল এবং তারা বলছিল, আপনি তো আমাদের মধ্যে একজন মানুষ ছাড়া আর কিছুই নয়, আল্লাহ যদি চাইতেন তবে আমাদের নিকট ফেরেশতাকেই পাঠাতেন। সুতরাং আমরা আসুন দেখি নূহ আলাইহিস সালাম তাদের এই অভিযোগগুলোর কিভাবে জবাব দিয়েছিলেন। প্রথমত যে অভিযোগটি তারা উপস্থাপন করেছিল, সমাজের দুর্বল ব্যক্তিরা, বোধশক্তিহীন, চিন্তাশক্তিহীন লোকেরা আপনার অনুসারী, যাদের আমাদের উপর কোনো প্রাধান্য নেই, তারা আপনার অনুসরণ করছে। এবং তারা বলছিল যে তারা কোনো ধরনের চিন্তা ভাবনা না করেই আপনাকে অনুসরণ করছে, তাদের সিদ্ধান্ত সঠিক হতে পারে না। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি ঘটনা, যখন আবু সুফিয়ান একটি বাণিজ্যিক সফরে আর রুমে সেখানে সে ছিল এবং তৎকালীন রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত আশ-শাম, সেখানে সে ব্যবসার কাজে ছিল। রোমানদের সম্রাট ছিল হেরাকল এবং হেরাকল সেই সময় শামে ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনতে পেলেন এবং জানতে চাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্প্রদায়ে এসেছেন সেই সম্প্রদায়ের নিকটস্থ তার আত্মীয় এই পর্যায়ের কোনো ব্যক্তি সেখানে আছেন কিনা। এবং যখন তিনি শুনতে পেলেন যে আরবদের একটা কাফেলা সেখানে শামে এসেছে ব্যবসার কাজে এবং তাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নিকটাত্মীয় রয়েছে আবু সুফিয়ান, তখন তারা হেরাকলের নিকট সেই কাফেলাটিকে নিয়ে আসলো। হেরাকল তখন আবু সুফিয়ানকে বেশ কিছু প্রশ্ন করতে শুরু করেছিল। সেই প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিল, কারা মুহাম্মদকে অনুসরণ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের অনুসারী কারা? আবু সুফিয়ান বলল, তার অনুসারীরা হচ্ছে সমাজের দুর্বল শ্রেণী, দরিদ্র, দাস এবং যারা অসহায়। হেরাকল এই উত্তর শুনে সে কি বলেছিল? হেরাকল একজন আহলে কিতাব ছিল, পূর্বের নবীদের সম্পর্কে তার বিস্তর জ্ঞান ছিল এবং এ কারণেই সে প্রশ্নের মাধ্যমে যাচাই করতে চেষ্টা করছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্য নবী কিনা। হেরাকল যখন এই উত্তর শুনল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করছেন তারা হচ্ছেন দাস, সমাজের দুর্বল শ্রেণী, অসহায় ব্যক্তি, হেরাকল বলেছিল এই সমস্ত লোকেরাই সাধারণত আম্বিয়াদের অনুসারী হয়ে থাকে এবং এরাই হচ্ছে রাসূলদের অনুসারী, এরাই ছিল ঈসার অনুসারী, মুসার অনুসারী, এরাই ছিল হুদের অনুসারী এবং এরাই ছিল সালেহ অনুসারী। সুতরাং দাওয়াতের শুরুতে আমরা দেখতে পাই যারা আম্বিয়াদের অনুসরণ করে থাকেন, প্রথমে যারা এই দাওয়াতে সাড়া দিয়ে থাকেন তারা হচ্ছেন মূলত সমাজের দরিদ্র এবং সুবিধাবঞ্চিত অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই নিয়ামত প্রদান করে থাকেন এবং আমরা দেখি যে দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে যখন হকের দিকে আহ্বান করা হয়, মূলত তাদের সামনে এই হককে গ্রহণ করার জন্য কোনো বাধা থাকে না। কাজেই আমরা দেখতে পাচ্ছি নূহের সম্প্রদায়ের লোকজন যেই দাবিটি তুলে নূহ আলাইহিস সালামের দাওয়াতকে অস্বীকার করার চেষ্টা করেছিল, নিঃসন্দেহে সেটা একটি ভিত্তিহীন অভিযোগ। এবং তাদের দ্বিতীয় অভিযোগ ছিল তারা কোনো ধরনের চিন্তা ভাবনা না করেই আপনাকে অনুসরণ করছে, বোধশক্তিহীন ব্যক্তি। তারা বলতে চাইছিল যে এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তাদেরকে অনেক ভাবনা চিন্তা করতে হবে, পড়াশোনা করতে হবে, জেনে বুঝে ভেবে চিনতে অতঃপর ইসলাম গ্রহণ করা উচিত ছিল। হুট করে চিন্তা ভাবনা না করে ইসলাম গ্রহণ করাটা এই সমস্ত লোকের জন্য বোকামির লক্ষণ। অথচ আমরা দেখতে পাই তাদের এই অভিযোগ, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে সাথে সাথে ইসলামকে সত্য দিন হিসেবে শনাক্ত করতে পারা এবং সেই আহ্বানে সাড়া দেওয়া, এটা নিঃসন্দেহে তাদের জন্য ছিল একটি গর্বের বিষয়বস্তু। এবং এই কাজের জন্যই সাথে সাথে ইসলামকে সত্য দিন হিসাবে গ্রহণ করা, এই কাজের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ছাড়া আর যাদের সামনেই ইসলামকে উপস্থাপন করা হয়েছে তারা বিষয়টি নিয়ে কিছুটা সময় ভাবনা চিন্তা করেছে, কিন্তু আবু বকরকে যখনই ইসলাম উপস্থাপন করা হয়েছে সাথে সাথে সে তা গ্রহণ করেছে, দ্বিতীয়বার ভাবার জন্য তিনি সময় গ্রহণ করেননি। সুতরাং নূহ আলাইহিস সালামের অনুসারীদেরকে নিয়ে সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা আল মালা তারা যে অভিযোগটি উপস্থাপন করেছিল, মূলত সেটা তাদের জন্য একটি প্রশংসনীয় গুণ ছিল। এবং আমরা বর্তমান সময়েও দেখতে পাই যারা ইসলামকে অপছন্দ করে, কুফফাররা, তারা মুসলিমদের উপর বিভিন্ন ধরনের দোষ আরোপ করার চেষ্টা করে এবং ইসলামকে খাটো করার চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে বিষয়গুলো কুফফাররা অপছন্দ করছে মূলত সেগুলো মুসলিমদের জন্য গর্ব করার বিষয়। দ্বিতীয় প্রকারের যে অভিযোগ নূহের সম্প্রদায় উপস্থাপন করেছিল সেটা ছিল নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে তারা নেতৃত্বের লোভী, সম্পদের আকাঙ্ক্ষী ইত্যাদি বলে অভিহিত করতে চাইছিল। অথচ নূহ আলাইহিস সালাম কি বলছিলেন? নূহ আলাইহিস সালাম বললেন, নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার কওম,
আমি তোমাদের নিকট এর বিনিময়ে কোনো সম্পদ প্রত্যাশা করি না। আমি তোমাদের নিকট এই দাওয়াতের বিনিময়ে কোনো সম্পদ প্রত্যাশা করি না। যিনি মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, একজন দায়ী, তিনি কখনো এর জন্য কোনো বিনিময় প্রত্যাশা করবেন না। তার কাজ হবে সবার জন্য উন্মুক্ত, ফ্রি। তিনি কপিরাইট করে তার কোনো কাজকে আটকে রাখবেন না। ব্যবসায়িক মুনাফা অর্জন করা কখনো একজন দায়ীর মূল লক্ষ্য হতে পারে না। কাজেই তার কাজের জন্য আর্থিক সুবিধা গ্রহণ করা কিংবা দুনিয়াবি পার্থিব কোনো সুযোগ সুবিধা বিনিময় একজন দায়ী কখনোই চান না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং দাওয়াতের কাজগুলো আমাদের এভাবেই করা উচিত যেন শুধুমাত্র আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি। নূহ আলাইহিস সালাম বলছিলেন, আমার পুরস্কার আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে নয়। এরপর তিনি তাদেরকে বললেন, যারা ঈমান এনেছে আমি তাদেরকে তাড়িয়ে দেব না। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের নেতৃত্বস্থানীয় লোকেরা তারা দাবি করছিল যে এরা হচ্ছে সমাজের দুর্বল, অবহেলিত, নিচু স্তরের লোক। এদেরকে যদি নূহ আলাইহিস সালাম তাড়িয়ে দেন তাহলে তারা নূহ আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিবে, নতুবা তারা নূহের কথায় কোনো কান প্রদান করবে না। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি তাদেরকে তাড়িয়ে দিব না, কেননা এরাই হচ্ছে মুমিন ব্যক্তি। এরা হচ্ছে সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। তোমাদের চোখে হতে পারে এই সমস্ত ব্যক্তিরা দরিদ্র, অসহায়, সমাজের নিচু ব্যক্তি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে এরা হচ্ছে মুমিন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। এদেরকে আমি কখনোই তাড়িয়ে দিতে পারি না। এবং এরপর তিনি তাদেরকে আরো বললেন, আমি তোমাদেরকে এমনটি কখনো বলি না যে আমার নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদের ভান্ডার রয়েছে। এই বিষয়টি কেন নূহ আলাইহিস সালাম তাদেরকে বলছেন যে আমি কখনোই তোমাদেরকে এটা বলি না যে আমার কাছে আল্লাহর সম্পদের একটি ভান্ডার রয়েছে। মানুষের কাছে একজন নবীর গ্রহণযোগ্যতা লাভের জন্য তাকে বিত্তশালী, সম্পদশালী, ধনী হওয়ার প্রয়োজন নেই, বরং তিনি যে বার্তা নিয়ে তাদের কাছে আসেন সেই বার্তাই যথেষ্ট মানুষদের মধ্যে সেই নবীর গ্রহণযোগ্যতাকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষদের মধ্যে সেই নবীর গ্রহণযোগ্যতাকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু এটা আমাদের একটা ত্রুটি, আমরা মানুষেরা সাধারণত ধনী, সম্পদশালী ব্যক্তিদেরকে সম্মান করে থাকি, দরিদ্র হলে তাকে দুর্বল, তাকে পাত্তা দেই না, আমরা তার অনুসরণ করি না, তাকে নেতা হিসেবে মানতেও চাই না। এবং আমরা দেখতে পাই এই ব্যাপারটাই ঘটেছিল বনী ইসরাইল জাতির ক্ষেত্রে। তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিল একজন লিডার বা যোগ্য নেতার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যোগ্য নেতা হিসেবে তালুতকে নির্বাচন করেছিলেন। এবং পরবর্তীতে তারা কি করেছিল, তারা তার নেতৃত্বের ব্যাপারে প্রশ্ন তুলেছিল এবং তারা বলেছিল সে তো একজন ধনী ব্যক্তি নয়, দরিদ্র ব্যক্তি, সে কিভাবে আমাদের নেতা হতে পারে। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছেন, আল্লাহর সম্পদের ভান্ডার আমার কাছে নেই, আর আমাকে ধনীও হতে হবে না। তিনি তাদেরকে আরো জানিয়ে দিলেন যে আমি গায়েবের কোনো খবর জানি না, অদৃশ্যের কোনো জ্ঞান রাখি না, শুধু ততটুকুই আমি জানি যতটুকু আল্লাহ আমাকে শিক্ষা প্রদান করেছেন। তৃতীয় প্রকারের অভিযোগ নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যেটা তার প্রতি উপস্থাপন করেছিল, তারা প্রশ্ন করছিল একজন মানুষ কিভাবে নবী হতে পারে। তারা প্রশ্ন করছিল একজন মানুষ কিভাবে নবী হতে পারে। তাদের কাছে এই বিষয়টা অস্বাভাবিক ছিল। অথচ আমরা যদি সুস্থ মস্তিষ্কে চিন্তা করি, মানুষদের কাছে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য একজন মানুষকে নবী হিসেবে পাঠানো হবে, এটাই তো স্বাভাবিক। নাকি মানুষদের কাছে যদি একটি অদ্ভুত প্রাণী চলে আসে এবং সেই প্রাণীটি মানুষকে আহ্বান করে একটি পথের দিকে, সেটাই তো অবাক হওয়া এবং আশ্চর্য হওয়ার মতো বিষয়। মানুষদের কাছে একজন মানুষকে নবী পাঠানো হবে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, এটাই স্বাভাবিক বিষয়। তারা বলছিল আপনি যদি একজন নবী হন তাহলে আপনাকে ফেরেশতা হতে হবে। নূহ আলাইহিস সালাম বললেন, আমি ফেরেশতা নই। হে আমার কওম, আমি যদি আমার প্রভুর পক্ষ থেকে, লক্ষ্য করে দেখুন নূহ আলাইহিস সালাম যে জবাবটি দিচ্ছিলেন যখন তারা বলছিল যে একজন মানুষ কিভাবে নবী হতে পারে, নূহ আলাইহিস সালাম যে জবাবটি দিচ্ছেন কুরআনে সেটা সংরক্ষিত রয়েছে। নূহ আলাইহিস সালাম বলছেন, قال يا قوم أرأيتم إن كنت على بينة
مِّن رَّبِّي وَآتَانِي رَحْمَةً مِّنْ عِندِهِ فَعُمِّيَتْ عَلَيْكُمْ أَنُلْزِمُكُمُوهَا وَأَنتُمْ لَهَا كَارِهُونَ হে আমার কওম, আমি যদি আমার প্রভুর পক্ষ থেকে স্পষ্ট দলিলের উপর থাকি, অর্থাৎ নূহ আলাইহিস সালাম তাদের অভিযোগকে পাত্তা না দিয়ে বলছেন, আমার বার্তা যদি তোমাদের নিকট স্পষ্ট হয়, আমি যদি আমার প্রভুর পক্ষ থেকে স্পষ্ট দলিলের উপর থাকি এবং তিনি যদি তার পক্ষ থেকে আমাকে রহমত দান করেন, রহমত অর্থাৎ নবুয়াত এবং রিসালাত যদি প্রদান করে থাকেন, আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে, তাহলে কি আমি তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের উপর তা চাপিয়ে দিতে পারি? এই কথা দ্বারা নূহ আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন, নবুয়াত এবং রিসালাত কখনো চেয়ে পাওয়া যায় না। এটা সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন। তিনি মানুষদের জন্য কোনো ফেরেশতা, মালাইকা নয়, বরং তার মনোনীত পছন্দনীয় কোনো মানুষকেই সেই মানুষদের নিকট নবী হিসেবে পাঠিয়ে থাকেন। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি কোনো ফেরেশতা নই। কারণ আমরা দেখতে পাই যখনই কোনো আম্বিয়া আসে তখন তারা বলে থাকে যে আপনাকে একজন ফেরেশতা হতে হবে, তাহলে আমরা আপনাকে অনুসরণ করব। মূলত এটা সত্যকে অনুসরণ না করার জন্য একটি ভিত্তিহীন আবদার বা দাবি। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَلَوْ جَعَلْنَاهُ مَلَكًا لَّجَعَلْنَاهُ رَجُلًا وَلَلَبَسْنَا عَلَيْهِم مَّا يَلْبِسُونَ যদি আমরা কোনো ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হতো, কিন্তু এতেও তারা ওই সন্দেহই প্রকাশ করত যা এখন তারা করছে। সুতরাং এতগুলো অভিযোগ উপস্থাপন করার পরও যখন নূহ আলাইহিস সালাম ক্লান্ত হলেন না, বরং অটল অবিচল থেকে ক্রমাগত তাদেরকে রাতে দিনে ব্যক্তিগতভাবে গোপনে প্রকাশ্যে জনসমষ্টিতে সমস্ত উপায়ে তাদেরকে হকের দিকে আহ্বান করতে লাগলেন, নূহ আলাইহিস সালাম গোটা সমাজের বিরুদ্ধে একা লড়াই করে চলছিলেন। তিনি ক্লান্ত হচ্ছিলেন না। গোটা সমাজের বিরুদ্ধে একা নূহ আলাইহিস সালাম লড়াই চালিয়ে যাচ্ছেন, হকের দাওয়াতকে উপস্থাপন করছেন, বাতিলের আদর্শকে ভেঙে চুরমার করে দিচ্ছেন। এবং এরপর আমরা দেখতে পাই চূড়ান্ত অবস্থায় নূহ আলাইহিস সালামের সম্প্রদায় অভিযোগ উপস্থাপন করল এভাবে উপহাস, অবজ্ঞা, তামাশা এবং বিদ্রূপের মাধ্যমে। তারা বলল, আমরা আপনাকে মিথ্যাবাদী মনে করি। এবং তারা আরো বলেছিল, আরে এ তো এমন একজন ব্যক্তি যাকে আমাদের একজন জিন আসর করেছে, জিনে আসরগ্রস্ত ব্যক্তি, সুতরাং কিছুকাল তাকে কষ্ট করে সহ্য করো। এই ধরনের উপহাস, অবজ্ঞা, তামাশা এবং বিদ্রূপ এটা যখন একজন দায়ীর প্রতি, একজন আম্বিয়ার প্রতি করা হয়েছিল, সেটা ছিল লক্ষণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই নূহ এবং তার সম্প্রদায়ের মধ্যে সেই সমস্ত ব্যক্তি যারা তার আহ্বানে সাড়া দিয়েছিল তাদেরকে বিজয় দান করবেন। বিজয়ের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি ঠিক এটাই ঘটেছিল। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়া দিয়ে যাচ্ছেন অবিরত, ক্লান্তিহীনভাবে। নূহ আলাইহিস সালাম হাল ছেড়ে দেননি, বরং তার সম্প্রদায়ের লোকেরাই হাল ছেড়ে দিল এবং তারা বলতে লাগলো, নিয়ে এসো তোমার সেই আযাব। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين তারা বলল, হে নূহ, আপনি আমাদের সাথে তর্ক করছেন এবং অনেক বেশি কলহ করছেন। যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তবে আপনার সেই আযাবকে নিয়ে আসুন যে সম্পর্কে আপনি আমাদেরকে সতর্ক করছেন। তাদের এই বক্তব্যের মাধ্যমে আমরা দেখতে পাই তারা কতটা অন্ধ এবং গোঁড়া ছিল। তারা নূহ আলাইহিস সালামকে বলছে, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আমাদের উপর আযাব নিয়ে আসুন। নূহ আলাইহিস সালাম যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে তার বার্তা সত্য, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। এই বার্তা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের উপর কেন আযাব নিয়ে আসবেন? এটা প্রমাণ করে যে তারা নূহ আলাইহিস সালামের বার্তাকে অস্বীকার করত যদি সেটা সত্যও হয়ে থাকে। এবং এই কারণে তারা বলছে, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তবে আপনার সেই আযাবকে আমাদের উপর নিয়ে আসুন যেটা সম্পর্কে আপনি আমাদেরকে সতর্ক করছেন। কতটা ঔদ্ধত্যপূর্ণ জাতি ছিল তারা। সুবহানাল্লাহ, আমরা এই পরিস্থিতিতে লক্ষ্য করতে পারি নূহ আলাইহিস সালামের ধৈর্যের প্রতি, তার সবর। তিনি কখনোই হাল ছেড়ে দেননি। গোটা সমাজ তার বিরুদ্ধে, কিন্তু কারা প্রথম হাল ছেড়ে দিল? তার সমাজের লোকেরা। তারা পরাজিত হল। তারা হতাশ হয়ে নূহ আলাইহিস সালামের উপরে আশা ছেড়ে দিল যে এই ব্যক্তিকে আমরা কিছুতেই বন্ধ করতে পারব না। নূহ আলাইহিস সালাম টিকে থাকলেন। নূহ আলাইহিস সালাম টিকে থাকলেন গোটা সমাজের বিরুদ্ধে আদর্শগত যুদ্ধে,
দাওয়াতের যুদ্ধে তিনি জয়ী হলেন। এবং এ কারণেই আমরা বলছি এই ঘটনাগুলো হচ্ছে আহসানুল কাসাস, শ্রেষ্ঠ কাহিনী, শ্রেষ্ঠ ব্যক্তিদের কাহিনী। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তাকে হত্যার হুমকি প্রদান করল। তারা বলল, قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين। নূহ, তুমি যদি বিরত না হও তবে তুমি নিশ্চিত পাথরের আঘাতে নিহত হবে। নূহ আলাইহিস সালাম এই ধরনের একটি কঠিন পরিস্থিতিতে তার সম্প্রদায়ের লোকেদের বিরুদ্ধে যখন তিনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন, দেখতে পেলেন যে তারা তাকে জীবননাশের হুমকি দিচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে এবং কোন ধরনের কথা তারা শুনতে চায় না। এইরকম চূড়ান্ত একটি পরিস্থিতিতে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকেদের বিরুদ্ধে দোয়া করতে শুরু করলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোককে যার ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করে চলেছে। অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলছেন, আমার কওম আমাকে বাদ দিয়ে সম্পদশালী ধনী ব্যক্তিদের অনুসরণ করছে, শক্তিশালীদের অনুসরণ করছে এবং আমার অনুসরণ করছে না। এই কঠিন অবস্থা সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون। আর তাদেরকে শুনিয়ে দাও নূহের অবস্থা, যখন সে নিজের সম্প্রদায়কে বলল, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের মধ্যে আমার অবস্থান এবং আল্লাহর আয়াতের মাধ্যমে নসিহত প্রদান করা তোমাদের নিকট ভারী বলে মনে হয়, তবে আমি আল্লাহর উপর ভরসা করছি। এখন তোমরা সবাই মিলে নিজেদের কর্মকে সাব্যস্ত করে নাও এবং এতে তোমাদের শরীকদেরকেও সমবেত করে নাও, যাতে তোমাদের মধ্যে নিজেদের কাজের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় না থাকে। অতঃপর আমার সম্পর্কে যা করার করে ফেলো, আমার সম্পর্কে যা কিছু করার করে ফেলো এবং আমাকে অব্যাহতি দিও না। অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলছেন যে তোমরা আমাকে হত্যার হুমকি প্রদান করছো, হত্যা করলে করতে পারো, কিন্তু আমার দাওয়া বন্ধ হবে না। فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين। নূহ আলাইহিস সালাম বলছেন, এরপরও যদি বিমুখতা অবলম্বন করো, মুখ ফিরিয়ে রাখো, তবে জেনে রাখো আমি তোমাদের নিকট কোন ধরনের বিনিময় কামনা করি না, নেতৃত্ব, সম্পদ, কোনো কিছু আমি তোমাদের নিকট কামনা করি না। আমার বিনিময় হচ্ছে আল্লাহর দায়িত্বে। আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আনুগত্য অবলম্বন করি। ফলাফল কি হল? ফাকাজ্জাবু, এরপরও তারা মিথ্যা প্রতিপন্ন করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ। আর নূহের প্রতি ওহী প্রেরণ করা হলো, যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ছাড়া আপনার কওমের অন্য কেউ ঈমান আনবে না, অতএব আপনি তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন নূহ আলাইহিস সালামকে যে নতুন আর কোনো একজন ব্যক্তি ঈমান আনবে না। সুতরাং নূহ আলাইহিস সালাম নিশ্চিতভাবে যখন জানলেন তিনি শেষ পর্যায়ে চলে এসেছেন, কোনো ধরনের আলোচনা, কথাবার্তা, দাওয়া আর সম্ভব নয়, সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। কুরআনে এসেছিল, قال رب انصرني بما كذبون। নূহ বলেছে, হে আমার পালনকর্তা, হে আমার রব, আমাকে সাহায্য করো, কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলছে। فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين। অতএব আমার এবং তাদের মধ্যে ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনদেরকে রক্ষা করুন। وَلَقَدْ نَادَانَا نُوحٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
আর নূহ আমাকে আহ্বান করেছিলেন, আর আমি কত উত্তম সাড়াদানকারী। নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। 950 বছর 950 বছর সবর করার পর তিনি তার সম্প্রদায়ের বিরুদ্ধে অবশেষে দোয়া করছেন। নূহ আরো বলেছিলেন, আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না, তাদের সবাইকে ধ্বংস করে দিন। কেন? এর কারণ এই নয় যে নূহ আলাইহিস সালামের সাথে তাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল, ব্যক্তিগত শত্রুতা, এরকম নয়। নূহ আলাইহিস সালাম বললেন, দেন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং নিজেরাও জন্ম দিতে থাকবে কেবলমাত্র পাপাচারী এবং কাফেরদেরকে। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। 950 বছরের ধৈর্য এবং দাওয়াতের পর শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম তার লোকেদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করছেন। তিনি বলছেন, হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না। যদি আপনি তাদেরকে রেহাই দেন, তবে তারা আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করবে, পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবলমাত্র পাপাচারী এবং কাফেরদেরকে। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, তাদের একজনকেও যেন রেহাই দেওয়া না হয়, তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হোক। কেন নূহ আলাইহিস সালাম এই দোয়া করছিলেন? নূহ আলাইহিস সালামের সাথে তাদের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তাদের বিরুদ্ধে তিনি এই দোয়া করছেন এ কারণে যে যদি তারা জীবিত থাকে, বেঁচে থাকে, তাহলে তারা মুসলিমদের আকীদাকে নষ্ট করে দেবে, মুমিনদেরকে পথভ্রষ্ট করবে এবং তারাও জন্ম দিতে থাকবে অবিশ্বাসী, পাপাচারী, কাফেরদেরকে। তাদের এই অবিশ্বাসের আদর্শ তাদের শিশুদের মধ্যে তারা ছড়িয়ে দেবে এবং তারা মুমিনদেরকে দূষিত করে দেবে, পাপাচারে উৎসাহিত করবে। তাই তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নিলেন এবং নূহ আলাইহিস সালামকে বললেন, নৌকা তৈরি করো। واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমার কাছে কোনো আবেদন করবেন না, অবশ্যই তারা ডুবে মরবে। তারপর নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক নৌকা তৈরি করা শুরু করে দিলেন। চূড়ান্ত একটি সময়ে নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করছিলেন, নিঃসন্দেহে এটাও ছিল তার জন্য একটি কঠিন সময়। যখনই কোন একজন কাফির ব্যক্তি নূহ আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করত, তারা নূহ আলাইহিস সালামকে নিয়ে তামাশা, বিদ্রূপ, কটাক্ষ করত, উপহাস করত, হাসাহাসি করত। তারা বলত, নূহ, তুমি এখানে নৌকা নির্মাণ করছো, অথচ আকাশেও কোনো মেঘ নেই, জমিনেও কোনো পানি নেই, এখানে কোনো সাগর নেই, নূহ আলাইহিস সালাম কেন নির্মাণ করছেন নৌকা? এমনকি নূহ আলাইহিস সালাম একটি পাহাড়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক তার নৌকাকে নির্মাণ করছিলেন। সেখানে নৌকা কিভাবে চলতে পারে? নদী, সমুদ্র কিছুই ছিল না। এবং এই কারণে নূহ আলাইহিস সালামের নৌকা নির্মাণ দেখে তারা বিদ্রূপ, উপহাস এবং কটাক্ষ করতে লাগলো। নূহ আলাইহিস সালাম তাদেরকে যে জবাব দিয়েছিলেন সেটা কুরআনে উল্লেখ রয়েছে। قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون سوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। নূহ আলাইহিস সালাম তাদেরকে যে জবাব দিয়েছিলেন কুরআনে সেটা উল্লেখ করা হয়েছে। তোমরা যদি আমাদেরকে উপহাস করে থাকো, তবে তোমরা যেভাবে আমাদেরকে উপহাস করছো, আমরাও ঠিক সেভাবেই তোমাদের উপহাস করছি। অতঃপর অচিরেই জানতে পারবে লাঞ্ছনাজনক আযাব কার উপর আসে এবং চিরস্থায়ী আযাব কার উপর অবতরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وما آمن معه إلا قليل। অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছে গেল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল, আমি বললাম, প্রত্যেকটি জীবের এক এক জোড়া দুটি করে তাতে উঠিয়ে নিন এবং নিজ পরিবারবর্গকেও তাকে ছাড়া যার সম্বন্ধে পূর্বেই নির্দেশ চলে এসেছে এবং অন্যান্য মুমিনদেরকেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আযাবের সময়টি চলে আসলো, আল্লাহর নির্দেশ মোতাবেক ভূপৃষ্ঠ
পানিতে উচ্ছ্বসিত হল, আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি শুরু হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে নৌকায় উঠতে বললেন এবং সাথে নিতে বললেন ঈমানদার ব্যক্তিদেরকে, তাদের পরিবার, যারা নূহ আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়েছিল, এবং প্রত্যেকটি জীবের একটি করে পুরুষ এবং স্ত্রী, এভাবে জোড়া করে। নূহ আলাইহিস সালামের সাথে যারা নৌকায় উঠেছিলেন, বিশ্বাসী মুমিন ব্যক্তি, তাদের সংখ্যা খুবই সামান্য। সর্বোচ্চ যে সংখ্যাটি এসেছে বিভিন্ন বর্ণনায়, সর্বোচ্চ যে সংখ্যাটি এসেছে সেটা হচ্ছে 70 থেকে 80, সর্বনিম্ন 7 থেকে 8, সর্বোচ্চ 70 থেকে 80। 950 বছর, 950 বছরের দীর্ঘ শ্রম এবং দাওয়ার ফলাফল হচ্ছে মাত্র 80 জন ব্যক্তি। যদি আমরা সর্বোচ্চ সংখ্যাকে গ্রহণ করি, তাহলে কি আমরা বলবো নূহ আলাইহিস সালাম তার দাওয়ার কাজে ব্যর্থ হয়েছেন? দুনিয়াবী ফলাফল দেখে আমরা কখনোই কাজকে বিচার করতে পারি না, কারণ আমাদের জীবনের দুইটি অংশ, একটি হচ্ছে দুনিয়াতে এবং একটি হচ্ছে আখিরাতে। সুতরাং এই ঘটনা থেকে, নূহ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের জন্য অনেকগুলো বিষয় শিক্ষণীয়, বোঝার মতো অনেকগুলো বিষয় রয়েছে। সাধারণত আমরা এমন একটা কাজ করতে পছন্দ করি যখন আমরা সেই কাজে কোনো একটি সফলতা দেখতে পাই, উৎসাহ পাই, যখন আমরা দেখি যে আমার কাজটি ভালো হচ্ছে, ভালো রেজাল্ট আসছে। পড়ালেখায় আমরা কঠোর পরিশ্রম করি এবং যখন আমাদের আশা অনুরূপ ফল করি, রেজাল্ট ভালো হয়, আমরা পড়ালেখায় উৎসাহ বোধ করি। ব্যবসায় আমরা শ্রম দিই, যদি ব্যবসায় আমাদের লাভ হয় আমরা আরো উদ্যমে ব্যবসাকে প্রতিষ্ঠিত করার কাজে লেগে থাকি। কিন্তু যখন আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করার পরও কোনো একটি কাজে আশা অনুরূপ ফল পাই না, বরং পরিস্থিতি দিনকে দিন আরো খারাপ হতে থাকে, তখনও সেই কাজে লেগে থাকা নিঃসন্দেহে খুবই কঠিন। নূহ আলাইহিস সালামের কথা আমরা চিন্তা করতে পারি। 950 বছরের দীর্ঘ দাওয়া এবং সবরের পর তিনি দেখলেন হাতে গোনা গুটি কয়েকজন মানুষ ছাড়া কেউ ঈমান আনেননি, উপরন্তু পরিস্থিতি দিনকে দিন আরো খারাপ হচ্ছে। নূহ আলাইহিস সালাম তার ঈমানকে আরো দৃঢ় করেছিলেন। তার বিশ্বাস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই কাজের পুরস্কার দেওয়ার মালিক। তিনি দুনিয়াবী মানুষের সংখ্যা দেখে উৎফুল্ল হননি, দুনিয়াবী পুরস্কারের আশায় তিনি বসে থাকেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন একমাত্র মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন একমাত্র মালিক যিনি পুরস্কার দিবেন। একজন ব্যক্তির কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মতো তার দায়িত্বকে পালন করে যাওয়া, সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। এই কারণেই আমরা দেখতে পাই নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে ক্রমান্বয়ে সবরের সাথে দাওয়াতের কাজ করে গেছেন, এবং এটাই ছিল সত্যিকারের ইয়াকিন, তাওয়াক্কুল এবং ঈমানের পরিচয়। নূহ আলাইহিস সালাম যখন নৌকায় উঠলেন তখন প্রথম কি বললেন? নূহ আলাইহিস সালাম বললেন বিসমিল্লাহ। আমরা যখন কোনো কাজ করা শুরু করি আমরাও বলি বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। নূহ আলাইহিস সালাম যখন পানিতে প্রথম নৌকা ভাসালেন তখন বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর নামেই এর গতি, আল্লাহর নামেই এর স্থিতি। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। নূহ আলাইহিস সালাম বললেন, আর তিনি বললেন তোমরা এতে আরোহণ করো, আল্লাহর নামেই এর গতি এবং স্থিতি, আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ, মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, ঢেউয়ের মধ্য দিয়ে তাদের নৌকা ভেসে চলল। কি ধরনের ঢেউ, কত বড় ঢেউ, কিরূপ ঢেউয়ের মধ্যে তাদের নৌকা তাদেরকে নিয়ে বহন করে যাচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وهي تجري بهم في موج كالجبال, আর নৌকাখানি তাদেরকে বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে। নূহ আলাইহিস সালামের নৌকা যখন তাদেরকে নিয়ে বহন করে যাচ্ছিল, এক একটি ঢেউ ছিল পর্বতের সমান উঁচু। চিন্তা করুন একটি পর্বতকে, একটি পর্বতের উচ্চতা হাজার হাজার ফিট, 1000-2000 ফিটের একটি পর্বত, এত বড় বড় ঢেউয়ের মধ্য দিয়ে একটি নৌকা ভেসে চলছে। এই ধরনের পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজও টিকে থাকতে পারবে না। 2004 সালে আমরা জানি ইন্দোনেশিয়াতে যে সুনামি হয়েছিল, সেখানে এক একটি ঢেউ ছিল 33 ফুট উঁচু, এবং সেই ঢেউ কিভাবে সবকিছু ভাসিয়ে নিয়ে তীরে এনে আছড়ে ফেলেছিল। সত্যিকার অর্থে নূহ আলাইহিস সালাম যে নৌকাটি তৈরি করেছেন সেটা কিভাবে এই দুর্যোগের মধ্যে টিকে থাকলো। সত্যিকার অর্থে আমরা এই কারণেই দেখতে পাই নূহ আলাইহিস সালাম যে নৌকাটি তৈরি করেছিলেন সেটা সেই দুর্যোগময় পরিবেশে টিকে থাকার মতো উপযোগী ছিল না। এত বড় বড় বিশাল ঢেউয়ের মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকাটি একটি সামান্য ম্যাচের বাক্স ছাড়া আর কিছুই নয়, যেটা সহজেই ঢেউয়ের মধ্যে তলিয়ে যেতে পারত।
কিন্তু নূহ আলাইহিস সালাম ঠিক সেটাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে দায়িত্ব প্রদান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি আমার দায়িত্ব পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছেন নৌকা তৈরি করতে, নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছেন, এবং এরপর আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদেরকে রক্ষা করেছেন। এই বিশাল ভয়ঙ্কর ঢেউয়ের মাঝে নৌকাটিকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শেষ পর্যন্ত তাদেরকে রক্ষা করে থাকেন, তাহলে প্রশ্ন জাগতে পারে কেন তিনি নূহ আলাইহিস সালামকে নৌকা বানানোর নির্দেশ দিয়েছিলেন। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান আমরা যেন আমাদের সামর্থ্যের সর্বোচ্চ করি, আমাদের উপরে অর্পিত দায়িত্বটুকু যেন আমরা সঠিকভাবে পালন করি, আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা। নূহ আলাইহিস সালাম যখন নৌকায় আরোহণ করলেন, তখন নূহ আলাইহিস সালাম তার ছেলেকে আহ্বান করে বললেন, আমাদের সাথে নৌকায় চলে আসো। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَنَادَى نُوحٌ ابْنَهُ وَكَانَ فِي مَعْزِلٍ يَا بُنَيَّ ارْكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ الْكَافِرِينَ। আর নূহ তার পুত্রকে ডাক দিয়ে বললেন, যে সরে রয়েছিল, তিনি বললেন, প্রিয় বাছা, ইয়া বুনাইয়া, আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সাথে থেকো না। তার সন্তান দুনিয়ায় আসক্ত হয়ে থাকার কারণে এই ভয়াবহ দুর্যোগের বিষয়টিকে দুনিয়াবী বস্তুবাদী সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে সে বিচার বিশ্লেষণ করছিল। সে বলছিল, قال سآوي إلى جبل يعصمني من الماء আমি অচিরেই কোন একটি পাহাড়ে আশ্রয় নিব, যা আমাকে পানি থেকে, প্লাবন থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। আজকের দিনে আল্লাহর হুকুম থেকে রক্ষাকারী কেউ নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন। এমনই একটি সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো, তরঙ্গ তাদের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়ালো, ফলে সে নিমজ্জিত হল। নূহ আলাইহিস সালামের ছেলে বলছিল যে সে খুব তাড়াতাড়ি দ্রুত একটি পর্বতে এসে আশ্রয় নিবে, এবং সে বলছিল আমরা আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি যে কোনো বন্যায় পাহাড় তলিয়ে গেছে। নূহ আলাইহিস সালামের ছেলে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে ঘটনাকে বিশ্লেষণ করছিল। সে মনে করেছিল পাহাড়ে পর্বতে আশ্রয় নিলে সেই প্লাবনের হাত থেকে বেঁচে যাবে। তার পিতা তাকে বললেন, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে রক্ষাকারী কেউ নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন। নূহ আলাইহিস সালামের সন্তান তার এই আহ্বানকে, স্পষ্ট আহ্বানকে প্রত্যাখ্যান করে পাহাড়ে থাকার সিদ্ধান্তে অটল রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন সময়ে উভয়ের মধ্যে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো, ফলে সে নিমজ্জিত হল। কল্পনা করুন, আপনি এবং আপনার সন্তান একটি ভয়াবহ বিপদের মধ্যে অবস্থান করছেন এবং আপনার সন্তানকে আপনি আহ্বান করছেন, আমাদের সাথে চলে এসো, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, কাফেরদের সাথে থেকো না। এরকম একটি সময়ে সেই বিশাল পানির স্রোতধারা এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল, নিমজ্জিত করে ফেলল, এবং আপনি নিশ্চিত বুঝতে পারছেন এটাই হচ্ছে আপনার সন্তানের সাথে আপনার শেষ দেখা, তার জীবনের অবসান, তার মৃত্যু। কতই না কঠিন একটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়ারা অতিক্রম করেছেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নির্দেশ দেওয়া হলো, وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। নির্দেশ দেওয়া হলো, হে পৃথিবী, তুমি তোমার পানিকে শুষে নাও, হে আসমান, ক্ষান্ত হও। অতঃপর পানি কমে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হল, এবং জুদি পর্বতে নৌকা ভিড়ল। ঘোষণা দেওয়া হল ধ্বংস জালিম কওমের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে নির্দেশ দিলেন যেন তারা পানিকে শুষে ফেলে, এবং আসমানকে নির্দেশ দিলেন বর্ষণ তথা বৃষ্টিকে বন্ধ করে দেওয়ার জন্য। নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে নিয়ে নৌকাটি ভিড়েছিল জুদি নামক পর্বতে, এবং ধারণা করা হয় যে এই পর্বতটি বর্তমান কুর্দিস্তানে সেখানে অবস্থিত। যখন সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিলেন, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিছু বিষয়ে জিজ্ঞাসা করার জন্য অনুমতি প্রার্থনা করলেন। নূহ আলাইহিস সালাম বললেন, ونادى نوح ربه فقال رب إن
ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। হে আমার পরওয়ারদিগার, হে আমার রব, আমার পুত্র সে তো আমারই পরিবার পরিজনদের অন্তর্ভুক্ত, এবং আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর আপনিই হচ্ছেন সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। এখানে নূহ আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানতে চাইছেন এই বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছিলেন তার পরিবারের সদস্যদেরকে তিনি রক্ষা করবেন, কিন্তু তার পুত্র তার পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কেন সে আল্লাহর আযাব থেকে রক্ষা পেল না। নূহ আলাইহিস সালাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা এটা তিনি বুঝতে পারেননি, এবং এ কারণে তিনি বলছেন যে নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য, যাতে কোনো সন্দেহ বা সংশয় নেই, এবং তার মনেও কোনো সন্দেহ বা সংশয় ছিল না, কিন্তু তার পুত্রের কেন এই পরিণতি ঘটল সেটা জানার জন্য তিনি কৌতূহল বোধ করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে এই ঘটনার মাধ্যমে একটি বার্তা প্রদান করলেন, এবং একই সাথে সমস্ত মুসলিমদের জন্য একটি শিক্ষণীয় বিষয়কে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। অনেক শব্দ যেগুলো আমরা প্রচলিতভাবে ব্যবহার করে থাকি, ইসলাম সেই শব্দগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। যেমন সালাত শব্দটি, সালাহ শব্দটি এর আগেও প্রচলিত ছিল, যার অর্থ হচ্ছে দোয়া করা, প্রার্থনা করা, কিন্তু ইসলামে আসার পর সালাহ বলতে আমরা এখন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা কি বুঝে থাকি। দোয়া করার জন্য আমরা সালাহ শব্দটিকে আর ব্যবহার করি না। ইসলাম এই শব্দটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। একইভাবে পরিবার বলতে আমরা সাধারণত যা বুঝে থাকি সেটা হচ্ছে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়, আমাদের নিকটবর্তী স্বজন, আমাদের ভাই বোন, তারা হচ্ছেন আমাদের পরিবারের সদস্য। নূহ আলাইহিস সালাম সেভাবেই মনে করেছিলেন যে এ কারণে তার নিজের সন্তানও বুঝি তার পরিবারের অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নূহ আলাইহিস সালামকে একটি শিক্ষা দিতে চাইলেন, একটি শিক্ষা প্রদান করতে চাইলেন। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিবারের সংজ্ঞাকে বুঝালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নূহ, নিশ্চয়ই সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। নিশ্চয়ই সে দুরাচার, সুতরাং আমার কাছে এমন বিষয়ে দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না। যেহেতু নূহ আলাইহিস সালামের সন্তান, সে ছিল গুনাহগার এবং অবিশ্বাসী, কাফের, এ কারণে নূহ আলাইহিস সালামের সাথে তার পুত্রের রক্তের সম্পর্ক থাকলেও তার পুত্র তার পরিবারের অন্তর্ভুক্ত নয়। অপরদিকে নূহের সন্তান যদি প্রকৃত ঈমানদার হতো তাহলে অবশ্যই সে নূহ আলাইহিস সালামের পরিবারের অন্তর্ভুক্ত হতো। নূহ আলাইহিস সালাম এই বিষয়টি অনুধাবন করতে পারলেন, বুঝতে পারলেন, এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, নূহ বলেন, হে আমার পালনকর্তা, আমার যা জানা নেই এমন কোন বিষয়ে দরখাস্ত করা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হব। নূহ আলাইহিস সালামের ঘটনা আমরা জানলাম। এই ঘটনার মূল লেসন বা শিক্ষা কি? নূহের ঘটনা কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো সূরাতে বর্ণনা করেছেন, কিন্তু একটি স্থানে সবচেয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে নূহ আলাইহিস সালাম সম্পর্কে সূরা হুদে। সেখানে 25 নম্বর আয়াত থেকে শুরু করে 48 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনাকে উল্লেখ করেছেন। 49 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, تِلْكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهَا إِلَيْكَ مَا كُنْتَ تَعْلَمُهَا أَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هَذَا। এই ঘটনা, এটা হচ্ছে গায়েবের খবর, অদৃশ্যের খবর, যেটা আমি আপনার উপর ওহী করেছি, প্রেরণ করেছি। ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা ছিল না।
সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন এটা এমন একটি সংবাদ, এমন একটি ঘটনা যেটা আপনার কিংবা আপনার জাতির জানা ছিল না। সেই গায়েবের খবর আমি আপনার উপর জানিয়ে দিচ্ছি। কিন্তু এর উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কাহিনীকে জানিয়ে দিচ্ছেন? নূহ আলাইহিস সালামের ঘটনার মোরাল কি? ফাসবির, সবর। فاصبر إن العاقبة للمتقين। আপনি ধৈর্য ধারণ করুন, যারা তাকওয়া অবলম্বন করে চলে তাদের চূড়ান্ত পরিণাম ভালো, এতে কোনো সন্দেহ নেই। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কাহিনীকে উপস্থাপন করার পর বলছেন এটাই ছিল নূহের কাহিনী, যা ছিল গায়েবের খবর, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের জানা ছিল না। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর দিয়ে যেই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে ফাসবির, ধৈর্য ধারণ করুন। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, নিঃসন্দেহে যারা তাকওয়া অবলম্বন করে তাদের চূড়ান্ত পরিণাম ভালো, এতে কোনো সন্দেহ নেই। আয়াত 25 থেকে 48 পর্যন্ত বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কাহিনী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদেরকে এটাই বোঝাতে যাচ্ছেন আমরা যেন নূহের জীবন থেকে এই শিক্ষাটিকে গ্রহণ করে থাকি, যেভাবে নূহ আলাইহিস সালাম চরম ধৈর্য এবং নিষ্ঠার সাথে তার কওমকে, সম্প্রদায়কে 950 বছর 950 বছর ধরে হকের দিকে আহ্বান করেছেন, আল্লাহর পথে আহ্বান করেছেন। কখনোই তিনি তার দায়িত্বকে ছেড়ে দেননি। দিনে রাতে সব সময় আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, সম্মুখে দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াত দিয়েছেন, সমস্ত পদ্ধতি, সমস্ত উপায়ে দাওয়াত দিয়েছেন। এবং এমন পরিস্থিতিতেও তিনি মানুষকে হকের দিকে আহ্বান করেছেন যখন তারা তাকে নিয়ে বিদ্রূপ করেছে, কটাক্ষ করেছে, বিভিন্নভাবে তাকে কষ্ট প্রদান করেছে। নূহ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি রয়েছে? সেটা হচ্ছে ফাসবির, ধৈর্য ধারণ করা। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, শেষ ফলাফলে বিজয়ী কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদের মনে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, আল্লাহর পথে যারা সবরের সাথে, দৃঢ়তার সাথে অবস্থান করবে, তারাই হচ্ছে চূড়ান্ত ফলাফলে বিজয়ী। যেভাবে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের গুটি কয়েক লোক যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছেন। এটাই হচ্ছে শিক্ষা, নূহ আলাইহিস সালামের কাহিনীর মূল শিক্ষা। সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং মনে রাখতে হবে চূড়ান্ত ফলাফলে সব সময় নিঃসন্দেহে মুমিনরাই বিজয়ী। যদি এই বিজয় বাহ্যিকভাবে দুনিয়াতে নাও হয়ে থাকে, নিঃসন্দেহে আখিরাতে আমরাই বিজয়ী। নূহ আলাইহিস সালাম ছিলেন প্রকৃত বিজয়ী, কিন্তু তার বিজয় কখন এসেছিল? তার বিজয় এসেছিল 950 বছরের শ্রম এবং দাওয়াতের পর। তিনি কখনোই জিততে পারতেন না যদি না তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর জন্য কাজ করে যেতেন। তাই আমাদেরকে মনে রাখতে হবে এই পথ কখনোই মসৃণ নয়, এই পথ ছোট নয়, এই পথ দীর্ঘ। এই দীর্ঘ পথের শেষেই রয়েছে বিজয়। তাই এই পথে টিকে থাকার জন্য আমাদের চাই অফুরন্ত তেজ এবং শক্তি। আর এই শক্তি বেশিরভাগ অংশই আমরা লাভ করব সবর বা ধৈর্য থেকে। আমাদের যদি ধৈর্য ধারণ করার মতো শক্তি না থাকে, তাহলে মাঝ পথেই আমরা মুখ থুবড়ে পড়ে যাব। আমরা কখনোই এই পথের শেষ গন্তব্যে পৌঁছাতে পারব না, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে বিজয়। আল্লাহুম্মা আজআলনা মিনাস সাবিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015